মহানন্দা। রেডিও মহানন্দা FM 98.8। ভালোবাসতে চাই, ভালোবাসা দিতে চাই এবং ভালোবেসেও যেতে চাই, আর সেই ভালোবাসা থাকুক আপনাদের হৃদয় থেকে হৃদয়। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ প্রত্যেককে আমাদের আজকের সিনেমালায়। আপনি শুনছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8। কথা বন্ধু রূপক আছি ঠিক আপনার সাথে। আর এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে বলছে সময়টা রাত 8:47 আমাদের স্টুডিওতে। যদিও আমরা 8:40 দিকে লাইভ করে থাকি, কিন্তু আজকে একটু আনফর্চুনেটলি প্রবলেমের জন্য একটু দেরি করে লাইভে এসেছি। যারা যারা আমাকে নিয়মিত সঙ্গ দেন, যারা যারা নিয়মিত আমাকে শুনে থাকেন, যারা আমার জন্য অধীর আগ্রহে বসে থাকেন, চাইবো সেই বন্ধুগুলো, সেই মানুষগুলো, সেই শুভাকাঙ্ক্ষীগুলো আজকেও ঠিক আমার জন্য, আমার সাথে আমাকে দেখার জন্য, উপভোগ করার জন্য তাদের সঙ্গ আমি পাবো। আসলে কি জানেন, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল বলে না, যে ছোট ছোট ভালোবাসা নিয়েই কিন্তু সামনের দিকে আমরা এগিয়ে যাই। ছোট ছোট ইন্সপায়ার নিয়েই কিন্তু আমরা আমাদের মনটাকে একটু গঠনমূলক কাঠামোতে দাঁড় করিয়ে নিজেকে উন্নত শিখরে আমরা নিয়ে যাই। বাই দ্য ওয়ে, এই মুহূর্তে কারা আমাকে দেখছেন, কারা আমার সঙ্গে রয়েছেন, কারা আমাকে দেখে ইন্সপায়ার হচ্ছেন যে রেডিওতে কাজ করা যায় কিনা বা কণ্ঠ নিয়ে কাজ করা যায় কিনা। যদিও আমরা এর আগে বিজ্ঞাপন দিয়েছিলাম যে আমরা রেডিওতে কথা বন্ধু চাই, যারা একটু হলেও কথা বলতে চাই, মাইক্রোফোনকে দেখে ভয় করে না, শুদ্ধ ভাষায় প্রমিত ভাষায় কথা বলার সাহস যাদের মধ্যে রয়েছে তাদেরকেই আমরা কিন্তু খুঁজছি। ঠিক আছে, অলরেডি কিছু সিভি আমরা পেয়ে গেছি। আপনিও চাইলে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন এবং আপনি আপনার ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারেন। বাই দ্য ওয়ে, এটি কিন্তু কথা বলার আজকে টপিক না, তবে তার আগে জানিয়ে দিতে চাই আজকে দিন ও তারিখটি, কারণ অনেকে রয়েছেন রূপকের মতো ভুলো মনের মানুষ যারা ভুলে যান সঠিক দিন ও তারিখটি। তাই তাদের জন্য এই মুহূর্তে বলতে চাই, আজকে মঙ্গলবার 21 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 6 শ্রাবণ 1433 বঙ্গাব্দ এবং 17 সফর 1448 হিজরি। যদিও আজকে নূপুর থাকবার কথা ছিল আমার সঙ্গে, ডুয়েট আমরা শো করি। আনফর্চুনেটলি নূপুর আজকে নেই, শুধুমাত্র রূপক রয়েছে আপনাদের সঙ্গে। যারা আমাকে নিয়মিত দেখে থাকেন, যারা আমাকে নিয়মিত শুনে থাকেন, লিখুন আপনাদের কথাগুলো আমাদের কমেন্ট বক্সে। সবার জন্য আমাদের কমেন্ট বক্স উন্মুক্ত আছে এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে চাইলে লিখে ফেলুন আপনাদের কথাগুলো। আমরা আপনাদের সঙ্গে কথা বলি, আমাদের বিষয় থাকে কথা বলার জন্য। আজকেও একটি চমৎকার বিষয় রেখেছি আমি কথা বলার জন্য, জীবনের প্রথম উপার্জন। আহা, কথাটা মনে হলেই, কথাটা ভাবলেই মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। আমাদের প্রত্যেকের মনে একটা স্বপ্ন রয়েছে বা বাসনা রয়েছে যে আমরা পরবর্তীতে কি হতে চাই, নিজেকে কোন জায়গায় দেখতে চাই। সেই অনুযায়ী আমরা পড়াশোনা করি, নিজেকে এডুকেটেড করি এবং একটা চাকরির প্রিপারেশন থাকেই মনের মধ্যে যে এই কাজটা করব, তাহলে আমার ফ্যামিলিটাকে বা বাবা মাকে বা আমার লাইফটাকে আমি ডেভেলপ করতে চাই, সেটেল করতে চাই। ঠিক আছে, আমাদের আজকের বিষয় হচ্ছে জীবনের প্রথম উপার্জন। মনে আছে সেই দিনটার কথা, যেদিন নিজের পরিশ্রমে প্রথম টাকা হাতে পেয়েছিলেন? কেমন ছিল সেই অনুভূতি? কিভাবে উপার্জন করেছিলেন? আর সেই টাকাটাকে খরচ করে দিয়েছেন নাকি এখনো রেখে দিয়েছেন আপনার মানি ব্যাগে কিংবা কোনো একটা স্মৃতির জায়গায়? তো আজকে কথা বলবো আপনার জীবনের প্রথম উপার্জনের কথা নিয়ে। যখন আমরা স্টুডেন্ট থাকি তখন লার্নিং একটা পয়েন্ট থাকে, যদি বেকার বলি আমরা, এটাকে পুরোটা বেকার বলা যেতে পারে আবার নাও যেতে পারে, কারণ তখন আমরা শিখছি, লার্নিং পয়েন্টে রয়েছে, তাই না? যখন আপনি স্যাটিসফাইড হচ্ছেন, যখন একটা কোনো কিছু কি বলে নিজের পায়ে দাঁড়াতে পারছেন, তখন কিন্তু আর্ন করছেন, উপার্জন করছেন। যদি আমরা ধরি চাকুরি করছেন, বিজনেস করছেন, আপনি ছোট্ট একটা উদ্যোক্তা, কিংবা নিজের খরচটা আপনি টুকটাক নিজেকেই ক্যারি করছেন, কেমন অনুভূতি? এবং সেই কথাগুলো আজকে জানবো আপনার কাছ থেকে। তবে আমি একটু পড়ে নিব আপনাদের পাঠানো সেই কমেন্টগুলো, যারা আমাকে ভালোবেসে মনের মণিকোঠা থেকে কমেন্ট করেছেন। রফিকুল ইসলাম আমাকে লিখেছেন, আপনি বলছেন আমাকে যে রূপক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ডেফিনেটলি ভালো আছি আমি। আপনি কেমন আছেন এবং এই মুহূর্তে কি করছেন? কোথা থেকে আজকে আমার লাইভ দেখছেন এবং কোথা থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন? আপনার কথাগুলো জানতে পারলে ভীষণ ভালো লাগা কাজ করতো পরবর্তীতে। ওকে,
খুবই কাছের একজন মানুষ আমার সঙ্গে রয়েছেন, তিনি খুবই জনপ্রিয় একজন কথা বন্ধু একরাশ শুভ্র জুঁই। আপনি বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অবশেষে আপনার প্রোগ্রামে যুক্ত হতে পারলাম, সে কিসে ভালো লাগছে, হুররে কি মজা। আমারও বলতে ইচ্ছে করছে ইয়েস দ্যাটস রাইট, খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এবং খুবই ভালো লাগা কাজ করছে মনের মধ্যে যখন কাছের কিছু মানুষ প্রিয়জনেরা যখন আমাদের সঙ্গে থাকে, আমাদেরকে যুক্ত হয়ে মনের মধ্যে একটা ইন্সপায়ার যোগায়, তখন কিন্তু মনের মধ্যে এমনিতে একটা ভালো লাগা কাজ করে, একটা দোল খেলে যায়। ঠিক আছে, যাই হোক, একরাশ শুভ্র জুঁই, আপনাকে আমন্ত্রণ বরাবরের মতোই। আশা করছি আপনি ভালো রয়েছেন। দেন এই মুহূর্তে আপনাদের আকাশের ওয়েদারটা কেমন, কেমন অনুভূতি? মানে বৃষ্টি বৃষ্টি নাকি একদম গুমসুটে গরম, বৃষ্টি আসবে, বিদ্যুৎ চমকাচ্ছে, নাকি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনি চাইলে লিখুন পরবর্তী কমেন্টের মাধ্যমে, ঠিক আমারই কাছে। রুহুল আমিন আমাকে লিখেছে ধন্যবাদ, মানে কিসের জন্য ধন্যবাদ জানিয়েছে, তবে আমি একটু বলে নিতে চাই। রুহুল আমিনের জীবনের প্রথম উপার্জনের টাকাটা কিভাবে উপার্জন করা হয়েছিল একটু জানতে চাইবো রুহুলের কাছে, যদি এই মুহূর্তে আমাকে শুনে থাকে, এবং পরবর্তীতে যদি আমাকে কমেন্ট করার ইচ্ছে থাকে তাহলে আমাকে লিখতে হবে। ইস্তিয়াক আহমেদ আমাকে বলেছে আজ আমি আর ইউসুফ তোর শো দেখছি, সত্যি আমারও ভালো লাগছে। বরাবরের মতো আরও একবার বলে নিতে চাই যে যখন প্রিয়জন, কিছু মানুষ, প্রিয় বন্ধু, কলিগ, প্রিয় ব্যক্তি, ইটিসি, প্রিয় যে জিনিসগুলো, তারা যখন পাশে থাকে, তারা যখন আমাদেরকে সঙ্গ দেয়, সত্যি ভালো লাগা বা মনের মধ্যে একটা দারুণ অনুভূতি কাজ করে। যখন ইস্তিয়াক আমার সঙ্গে আমার শোয়ে যুক্ত হয়, তখন কিন্তু আমার মনের মধ্যে সেই ছোট্টবেলার যে ছোট স্মৃতিগুলো বা সেই মুহূর্তগুলো সেইখানে ফিরে যায়। যখন আমরা হাই স্কুল থেকে যখন আসতাম কোচিং করে, মেবি রাস্তার পাশেই পেয়ারার গাছ থাকতো, আমরা সেটাকে পেড়ে খেতাম, বা আমরা কিংবা অনেকগুলো খাবার কখনো কখনো আমরা খেতাম যে পেঁয়াজুটা ভীষণ পছন্দ দুজনেরই। তখন দাম অনেক কম ছিল, বাট খুবই টেস্টি ছিল। কিন্তু এখন আমাদের তখন কিন্তু টাকা পয়সা ছিল না তেমনটা, ঠিক আছে। দেখা যাচ্ছে যদি 1 টাকায় একটা পেঁয়াজু কিনতাম, তাহলে সেইখানে দুইজনে ভাগ করে আমরা খেতাম। এখন সে এবং আমি, বা আমরা যথেষ্ট টাকা ইনকাম করি, উপার্জন করি, সক্ষম একজন ব্যক্তি আমাদেরকে বলা যেতে পারে, ঠিক আছে। কিন্তু সেই মজাটা, সেই অনুভূতি বা সেই আবেগ এখন মনের মধ্যে আর তেমনটা নাই। জানি না, এইটা হয়তো বা বয়সের সঙ্গে সঙ্গে মনের একটা পরিবর্তন ঘটে, সেজন্য হয়তো বা এটা বেড়ে গেছে। বাই দ্য ওয়ে, অনেক ধন্যবাদ আমাকে ইস্তিয়াক লেখার জন্য। আছেন একরাশ শুভ্র জুঁই, আপনি আরও একবার, আপনার যখন লাইভ থাকেন, মানে আপনারা যখন লাইভে থাকেন, আমি অনলাইনে থাকি না, আবার যখন অনলাইনে আসি দেখি 1 ঘন্টা আগে লাইভে ছিলেন, লুকোচুরি চলছিল আর কি। তো আজকে কিভাবে একরাশ শুভ্র জুঁই আমার লাইভটা পেয়েছে, আমি শেয়ার করেছি সেখান থেকেই, নাকি মনের মধ্যে একটা দোল খেয়ে যাচ্ছিল যে অন্তত রূপককে আজকে শোনা যেতে পারে। যেমন আমার কিছু প্রিয় মানুষ রয়েছে যারা আমাদের অফিসিয়ালি পেজে লাইভ করে, আমি কিন্তু অপেক্ষায় থাকি যে আজকের দিনে সেই ব্যক্তিটা লাইভ করবে এবং কোন সময়টা, কোন মুহূর্তটাতে তিনি লাইভে আসবে, আমি কিন্তু আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকি। হতে পারে নিজেকে ফ্রি করে রাখি, কিংবা ফোনটাকে চার্জের দিয়ে ফুল চার্জ করে রাখি, কিংবা খাওয়ার যদি কোনো অপশন থাকে খেয়ে রাখি, এবং আমার দুটো মেয়ে আছে, তাদেরকে আমি একটু ম্যানেজ করে রাখি বা আমার কাছেই রাখি, যেন সেই লাইভটা উপভোগ করা যায় এবং বাচ্চাদেরকে সামলানো যায়, ঠিক আছে। আজ কি তুই একা, ইস্তিয়াক আহমেদ বলেছে। হ্যাঁ, আজকে আমি একা, নূপুর আজকে নেই, আনফর্চুনেটলি নূপুরের একটু প্রবলেম হয়েছে, ওই জন্য আজকে আমাকে একা চালাতে হচ্ছে সিনেমানা প্যানেল। ইউসুফ কিন্তু আমাকে এখনো লিখেনি, শুধুমাত্র ওয়াচিং করছিল, দেখছিল আমাকে। জানতে চাইবো, ইউসুফের সঙ্গে অনেকদিন দেখা নাই। গত শনিবার রহনপুরে গিয়েছিলাম, ইস্তিয়াককে বললাম যে ইউসুফের সঙ্গে দেখা করব, বাট সময় স্বল্পতার কারণে কিন্তু দেখা হয়ে ওঠেনি। মন খারাপের কিছু নেই, সামনের দিনগুলো ভালো কাটবে বা ভালো যাবে, তখন দেখা হবে, ঠিক আছে। আজকে ওয়েদার সুন্দর, মেঘ নেই আকাশে, বাইরে শীতল বাতাস, আর সেই শীতল বাতাসে বসেই আপনাকে শুনছি আর চাঁদ দেখছি, তাই বাতাসটা উপভোগ করছেন এবং আপনি আমার লাইভে অংশগ্রহণ করেছেন। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। বরাবরের মতোই আমি অনেকবারই বলেছি, আরও একবার বলে নিতে চাই, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, আজকে যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, একরাশ শুভ্র জুঁই কিন্তু রেডিও সারাবালার জনপ্রিয় কথা বন্ধু একরাশ শুভ্র জুঁই। তিনি এত সুন্দর করে কথা বলেন যে কথা বলার মায়ায় পড়বে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়াটা খুবই কঠিন। তার কথা বলার স্টাইল, ধরন, রুচিসম্মত কথা বলার স্টাইলে তার ব্যক্তিত্বের প্রেমে পড়বে, এটা আমি শিওর বলে দিতে পারি, ঠিক আছে। যাই হোক, শুভ্র আপনাকে অনেক ধন্যবাদ আমাকে লেখার জন্য। আপনার দিনকাল কেমন চলছে? আপনি ইদানিং মাইডেতে ছবি শেয়ার করেন, আমি সেটা দেখি, কিন্তু সময় স্বল্পতার কারণে কমেন্ট করা হয় না, কারণ ইদানিং যে সময়গুলো আমরা পার করছি প্রচুর ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে পুরোটা দিন, সকাল থেকে শুরু করে সেই রাত অবধি।
তারপর আমাকে লিখেছে ইস্তিয়াক আহমেদ, তোর ঘড়িটা কিন্তু জম্পেস লাগছে। আচ্ছা ধন্যবাদ, তোর জন্যই মানে ক্রেডিটের জন্যই হয়তো বা সেই ঘড়িটা নূপুর আমাকে গিফট করেছে। যাই হোক, তোকে এবং নূপুর দুজনকে ধন্যবাদ। ভাইয়া আমি খুব মন খারাপ করেছি, ইউসুফ বলেছে। মানে কিসের জন্য মন খারাপ করেছে ইউসুফ, বা কেন মন খারাপ হয়েছে সেই নির্দিষ্ট কারণ যদি আমি একটু জানতে পারি তাহলে ট্রাই করব তোমার মনটাকে ভালো করে দেওয়ার জন্য। যদি এমন হয় যে গত শনিবার দেখা করতে পারিনি তার জন্য মন খারাপ, তাহলে কিন্তু আমি আনফর্চুনেটলি সরি, ঠিক আছে? সময়টা একদমই মেনটেন করা যায়নি। আর যদি অন্য কোনো কারণ থাকে সেটাও আমাকে লিখতে হবে, যদি লিখার মতো হয় তাহলেই। ইউসুফ আর ইস্তিয়াক এই মুহূর্তে কোথায় অবস্থান করছে একটু জানতে চাইবো, লোকেশন, ঠিক আছে? তারপর আমাকে লিখেছে নিউজ ফিডে এসে দেখলাম আমার কিউট হ্যান্ডসাম রূপক ভাইয়ার লাইভে, তারপর সব কিছু সাইডে রেখে জয়েন করলাম ভাইয়া। আর সত্যি বলতে ওয়েদার খারাপ, রুমে নেই, নেট প্রবলেমের জন্য জয়েন করতে পারি না ভাইয়া। আচ্ছা যাই হোক, আপনি এত ব্যস্ততার মধ্যেও সময় পার করে যে আপনি আমাকে সঙ্গ দিয়েছেন, আমার সঙ্গে রয়েছেন, এই জন্য আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা। আর তার সাথে চাঁপাইনবাবগঞ্জে কিন্তু আমন্ত্রণ, আপনাকে অনেক আগে আমি জানিয়ে রেখেছি, কিন্তু আপনি অ্যাকসেপ্ট করেছেন কিনা সেটা আমার জানা নেই, ঠিক আছে? একটু লিখবেন। সানোয়ার হোসেন বলেছেন সাধারণ সম্পাদক কৃষক কৃষানি বেতার শ্রোতা ক্লাব, সানোয়ার হোসেন, গ্রাম পাচুরিয়া, উত্তরপাড়া, বেড়া, পাবনা থেকে। আপনি আমাকে বলেছেন ভাইয়া শুভরাত্রি, কেমন আছেন? গান শোনাবেন, ছবির নাম হচ্ছে জামিন নাই, অ্যান্ড্রু কিশোর ও রুনা লাইলার কণ্ঠে, টকটকে লাল, এই গানটির কথা বলেছেন। আমি ট্রাই করব এমন কোনো গান আমার সংগ্রহে আছে কিনা, তাহলে কিন্তু যদি আমি গাইতে পারি সেখান থেকে দুটো লাইন কিন্তু গেয়ে শুনিয়ে দেবো, ঠিক আছে? সঙ্গেই থাকবেন। ইস্তিয়াক আহমেদ বলেছে ইউসুফ তোদের দ্বৈত কণ্ঠে নাগিন সিনেমার একটা গান শুনতে চাইছিল, তো নূপুর আপু যেহেতু নাই তাই তোর একা একা গাইতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমাকে যেহেতু একা গাইতে হবে না সেই জন্য আমি কৃতজ্ঞতা যে আমার কণ্ঠটা আজকে খুবই বাজে শোনাচ্ছে, কারণ গত উইকে আমি 3 বার আনফর্চুনেটলি বৃষ্টিতে ভিজে গিয়েছি। ওই বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণেই কিন্তু কণ্ঠটা এতটা বিরক্ত করছে, সেখানে আমি একটু পেইনের মধ্যে দিয়ে আমার দিন যাচ্ছে। তারপরও চেষ্টা করছি গরম পানি, চা, ডিম খেতে। গতকালকে সরিষার তেল দিয়েছিলাম গরম করে গলাতে, এবং মাথায় অনেকটা বেটার ফিল করছি এখন। তো যাই হোক, লেখার জন্য ধন্যবাদ। ইউসুফ বলেছে আমাকে এই মুহূর্তে তুমি দেখা করনি, আমার এখনো রাস্তার পাশে বসে আছি। আহারে আমার কিউট ভাইয়াটা, কি বলবো, আনফর্চুনেটলি সরি, মন খারাপ করবার কিচ্ছু নাই। নেক্সট মানে পরবর্তী, অর্থাৎ সামনে যে সপ্তাহ আসছে শুক্রবার কিংবা শনিবার, দুটো দিনের মধ্যে কোনো একটা দিন কিন্তু দেখা হবে, আমরা কিন্তু একসঙ্গে ফুচকা খাবো, ঠিক আছে? আর ইউসুফকে কিন্তু সেই ফুচকার বিলটা দিতে হবে, আমি কিন্তু আগে থেকে বায়না করে রাখলাম। ইস্তিয়াক তুই কি আমার সঙ্গে একমত, আমাকে লিখতে হবে, ঠিক আছে? আরও কারা কারা আমাকে কমেন্ট করেছেন একটু পড়ে নিব। পাঠানো কমেন্ট আছেন এক রাশ শুভ্র জুঁই, আপনি আমাকে বলেছেন চাঁদ তো আকাশে, তবে চাঁদের জ্যোৎস্না তো লাইভ করছে। ও মাই গড, আহা, তাই আপাতত ওই চাঁদ দেখা বাদ দিয়ে এই চন্দ্রমুখ ভাইয়ার সাথে যুক্ত আছি আর কি। আচ্ছা, আমি ভেবেছিলাম যে ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, এইরকম কোনো গানের আমাকে রিকোয়েস্ট করেছেন কিনা, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, এটা উল্টো একটা কমেন্ট। বাই দ্য ওয়ে, আমার খুবই ভালো লাগছে যে আপনার ভালোবাসা মাখানো সেই আবেগে আপ্লুত কমেন্ট পেয়ে আমি কিন্তু কৃতজ্ঞ আপনার প্রতি। সঙ্গেই থাকবেন, বাট আপনি যখন লাইভ করেন আমি কিন্তু অনায়াসেই মুগ্ধ হয়ে আপনার কথাগুলো শুনি। মাঝে মাঝে মনে হয় যে মানুষ এত সুন্দর করে আদৌ কথা বলতে পারে, কিন্তু না, যখন আমি ভাবি, যখন আপনি কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে দেখি, তখন দেখি তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন খুবই মহান একজন কি দক্ষ আর্টিস্ট, আর যে এক রাশ শুভ্র জয়ী, রাইট? তহিদ বলছে আমাকে আসসালামু আলাইকুম রূপক ভাইয়া, যুক্ত হয়ে গেলাম সৌদি আরব থেকে। কি অবস্থা তহিদ, কেমন আছেন আপনি? সৌদি আরবে রয়েছেন আপনি, তারপরে যে আমার সঙ্গে রয়েছেন, অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা আপনার জন্য। আর দেশের বাসা কোথায় একটু লিখতে হবে আমাকে। পরবর্তীতে কমেন্ট করেছেন আমাকে নাজমুস সালাহিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাজমুস সালাহিন, কি অবস্থা আপনার, কেমন আছেন এবং কোথা থেকে আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, চাইলে লিখবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। আর আজকে যে টপিক নিয়ে কথা হচ্ছে আপনার সঙ্গে, জীবনে প্রথম উপার্জনের টাকাটা কিভাবে উপার্জন করেছিলেন। কেউ হয়তো টিউশনি করে, কেউ হয়তো কাজ করে, কেউ হয়তো জব করে বা বিজনেস করে, এক একজন এক এক রকম ভাবে। তো ইস্তিয়াক কিংবা ইউসুফ যারা আমাকে দেখছে এই মুহূর্তে জানতে চাই যে জীবনের প্রথম উপার্জনের টাকাটা কিভাবে উপার্জন করা হয়েছিল, লিখতে হবে পরবর্তী কমেন্টের মাধ্যমে। আছে আমার সঙ্গে উসমান আলী, আসসালামু আলাইকুম রূপক ভাইয়া, কেমন আছেন? আমার বাসা গোরক্ষনাথপুর, কিন্তু বগুড়া সেনানিবাস থেকে শুনছি, অনেকদিন পরে রেডিও মহানন্দা শুনছি, অনেক ভালো লাগছে। আমার জীবনের প্রথম উপার্জন করেছিলাম রাজমিস্ত্রির কাজ করে 250 টাকা।
টাকাটা কোনো কাজে ব্যয় করেছিলাম সঠিক মনে নেই, তবে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমারও খুব ভালো লাগছে জেনে যে আপনি জীবনের প্রথম টাকাটা সেইভাবে উপার্জন করেছিলেন। আচ্ছা, যারা আমাকে এই মুহূর্তে দেখছেন, যারা আমাকে এই মুহূর্তে শুনছেন, জীবনের প্রথম উপার্জনের টাকাটা খরচ করে দিয়েছিলেন নাকি এখনও সেইটা স্মৃতির পাতায় মনের মণিকোঠায় রেখে দিয়েছেন জমা করে? আছেন আমার সঙ্গে একরাশ শুভ্রজুই ভাইয়া, চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার দাওয়াত আমি গ্রহণ করেছি, তবে জানেনই তো এক্সামে চাপে ছিলাম ভাইয়া। ভাইবা এখনো হয়নি, ভাইবা হয়ে গেলে ফ্রি হব। আর আমারও খুব ইচ্ছে রাজশাহী যাওয়ার, ইনশাল্লাহ দেখা হবে। তাই রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দূরত্ব হচ্ছে প্রায় 52 কিলোমিটার কিংবা 54 কিলোমিটার মেবি। আপনি রাজশাহী থেকে যখন রাজশাহীতে আসবেন তখন আমাকে কল দিবেন, আমি আপনাকে জানাই দিব আপনি কিভাবে চাঁপাইনবাবগঞ্জে আসবেন। ঠিক আছে, অপেক্ষায় রইলাম। সেই অপেক্ষার প্রহরটা কাটিয়ে কখন সেই সুন্দর একটা দিন পাবো, আপনার সঙ্গে দেখা হবে, কথা হবে, সেটার অপেক্ষায় রয়েছে। আছেন আমার সঙ্গে এরপরে কে যেন লিখেছেন আবারও একরাশ শুভ্রজয়ী। কমেন্ট ইচ্ছে করে উল্টো করে লিখেছি, কেন জানেন? আমি জানি চাঁদমুখ শব্দটা শুনে আপনি ওই গানটা গাইবেন, তাই বুঝলেন ভাইয়া? আপনি তো খুবই ট্যালেন্ট এবং অনেক উপস্থিত বুদ্ধি রাখেন। আমার একটা কথা জানতে ইচ্ছে করছে, আপনাদের রেডিওতে একটা খুবই জনপ্রিয় গান রয়েছে, সেটা মেবি কোনো একটা সিনেমার গান, যেটা আপনারা প্রায় গানটা বাজিয়ে থাকেন, ইভেন আপনি শো করলেও কিন্তু সেই গানটা বাজান। আমার মনে হচ্ছে না সেই গানটা আমি ডাউনলোড করতাম, আমাদের এখানে বাজাতাম, কিন্তু গানটার কথা আমার মনেই হচ্ছে না। আপনি একটু লিখুন না আমাকে কোন গানটা আপনাদের রেডিওতে খুবই জনপ্রিয় এবং আপনার শোয়েও সেই গানটা প্লে করা হয় অনেকবারই। লিখেছে আমাকে ইস্তিয়াক আহমেদ, আরও একবার বলেছে তোর লাল জীবন থেকে দূর হয়েছে পুরনো ভেজাল। আচ্ছা, এই শূন্যস্থানটা পূরণ করার জন্য আমাকে বলা হয়েছে, তবে শূন্যস্থানটা এই মুহূর্তে আমি পূরণ করে দিতে পারছি না, কারণ সেইটা একান্ত মনের অনুভূতির একটা বিষয়। আর বলতে হবে এই গানটার গীতিকারকে, বলতে পারলে ফুচকার বিল আমি দেব। আচ্ছা, এই গানটার গীতিকার হচ্ছেন এমন একজন মহান ব্যক্তি, তিনি সব কাজে কিন্তু পারদর্শী। ঠিক আছেন, তিনি হচ্ছেন ইস্তিয়াক আহমেদ। তার একটা উপস্থিত বুদ্ধি আছে, জ্ঞান আছে, সে যত ঝামেলায় থাকুক না কেন সে কথা বলার মাধ্যমে কন্ট্রোল করে তার দিকে আই কন্ট্রাক্ট কিন্তু ঘোরাতে পারে। এইটা একটা টেকনিক সে ভালো জানে। একরাশ শুভ্রজুই আমাকে বলেছে ঘুরতে গেলে অবশ্যই আপনাদের স্টুডিও সবার আগে ঘুরবো, তারপর অন্যদিকে। তাই আমি তো অপেক্ষায় আছি এবং আপনাকে তো বলেই দিয়েছি আমি, আপনি আসুন চাঁপাইনবাবগঞ্জে, আপনাকে রাজকীয় সাদর সম্ভাষণে গ্রহণ করা হবে। ঠিক আছে। এরপর কমেন্ট করেছেন আমাকে উসমান আলী, আপনি বলেছেন নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পাঠাইতাম, অনুরোধ করছি ভাইয়া, আশা করি গানটা শোনাবেন। মানে এই গানটা আমি অনেক আগে শুনেছি, এই গানটার সুর মেবি আমার এখন জানা নাই, তবে আমি ট্রাই করব এই গানটির দুটো লাইন গিয়ে শোনানোর জন্য। ভুল ত্রুটি হলে অবশ্যই প্রত্যেকেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেমন? নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম, বন্ধুরে। তা কি আর মনে হচ্ছে না? তহিদ বলেছে আমাকে জি ভাইয়া, অবশ্যই আমার বাসা শিবগঞ্জ থানার 9 নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর মিঠুপুর গ্রামে। ওয়েলকাম আপনাকে টুডে সাডার আয়োজন। আপনি প্রবাস মানে চাঁপাইনবাবগঞ্জের মানুষ, প্রবাসে রয়েছেন, তারপরও আপনি আমাকে সঙ্গ দিয়েছেন, অনেক শুভকামনা আপনারই জন্য। আমি আমার শোতে সব থেকে বেশি প্লে করি মোল্লা বাড়ির বউ সিনেমা থেকে অন্তর দিলাম বিছায়া, মেবি অ্যান্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে এই গানটি, তাই না? কনক চাপা এবং মনির খানের কণ্ঠে অন্তর দিলাম বিছায়া, মানে এরকম কোনো একটা গান, তাই না? যাই হোক, একটা গান আমার খুবই ভালো লেগেছে, সেই গানটি কনক চাপা এবং অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে। আমি সেই গানটির দুটো লাইন গিয়ে শোনাবো, ঠিক আছে? আমি লাখো জনম তোমাকে শুধুই ভালোবাসবো, আমি লাখো জনম তোমাকে শুধুই ভালোবাসবো, যুগে যুগে বারে বারে জন্ম নিয়ে তোমারই কাছেই আমি আসবো, আমি লাখো জনম তোমাকে শুধুই ভালোবাসবো, আমি লাখো জনম তোমাকে শুধুই ভালোবাসবো। তোর গানের কণ্ঠটা মিশা সওদাগরের মতো লাগছে, তাই মানে কোন মিশা সওদাগর?
মিশাটা বাদ দিলে কিন্তু যে নামটা থাকছে সেটা কিন্তু আমার রিলেটিভ, ঠিক আছে? আর আমি কিন্তু তোর কোশ্চেনে অ্যান্সার করে দিতে পেরেছি, ঠিক আছে? তার মানে ফুচকার বিলটা কে দিবে সেটা কিন্তু আমাকে লিখতে হবে। ধন্যবাদ ভাইয়া গানটি শোনানোর জন্য। উসমানও বলেছে আমাকে ওয়েলকাম আপনাকে টু রেশাডার আয়োজনে, আশা করছি ভালো রয়েছেন, সঙ্গেই থাকবেন, আর আশা করছি পরবর্তীতে কমেন্ট করে লিখবেন আপনার মনের কথাগুলো ঠিক আমারই কাছে। তৈদ বলছে আমাকে দেশে আসার পরে আপনার সাথে এক কাপ কফি খাবো ভাইয়া। ও মাই গড, আমি ধন্য হয়ে গেছি যে আপনি আমার সঙ্গে এক কাপ কফি খাওয়ার ইনভাইট করেছেন এবং আমাকে উৎসাহ জাগিয়েছেন। আমিও অপেক্ষায় রইলাম যে আপনি কখন দেশে আসবেন, বাট কখন আপনার সঙ্গে বসে জমিয়ে এক কাপ কফি খাবো। সেই কফির বিলটা কিন্তু আমি দিব, ঠিক আছে? যদি এমন শর্তে আপনি রাজি হন তাহলেই কিন্তু দেখা হবে, ওকে? অনেকদিন পর রূপক ভাইয়ের কণ্ঠে গান শুনলাম, মনটা খুশি হয়ে গেল। এতগুলো, তাই কতগুলো খুশি হয়ে গেছে একটু আমাকে জানাতে হবে সংখ্যা দিয়ে, ঠিক আছে? কারণ আমি একটু কম বুঝি, তাই আমাকে সংখ্যা দিয়ে লিখতে হবে যে আপনি কতগুলো খুশি হয়ে আমাকে ... তারপরে আমাকে লিখেছে কেমন আছেন ভাইয়া, অনেকদিন পর আপনাকে দেখলাম গাজীপুর থেকে। আসাদুজ্জামান সোহাগ আমার সঙ্গে রয়েছেন। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, এবং আল্লাহ আমাকে ভীষণ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন আর কি করছেন এই মুহূর্তে? চাইলে লিখুন পরবর্তী কমেন্টের মাধ্যমে আপনার কথাগুলো। অলরেডি নতুন একটা ঘন্টা আমরা পার করে ফেলেছি এবং নতুন ঘন্টায় ঘড়িতে সময়টা বলছে আমাকে রাত 9:07 আমাদের স্টুডিওতে। আরও একবার আমন্ত্রণ প্রত্যেকেই সিনেমালায় যারা আমার সঙ্গে রয়েছেন ঠিক তাদেরকে। চলছে এই মুহূর্তে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা উইথ কথা বন্ধু রূপক। ঘড়িতে সময় রাত 9:08 আমাদের স্টুডিওতে আমাকে হাত ছানি দিচ্ছে এবং জানান দিচ্ছে 9:30 আজকে চাঁপাইনবাবগঞ্জ রয়েছে, তার প্রিপারেশন নিতে হবে। বাই দ্য ওয়ে কোনো প্রবলেম নাই, কারণ এই লাইভটা শেষ করার পরে আমি নিউজের মন দিব এবং সেইখান থেকে নিউজে অংশগ্রহণ করব। আজকে কথা বলছি আমি জীবনের প্রথম উপার্জন এই টপিক নিয়ে, ঠিক আছে? মনে আছে সেই দিনটার কথা যেদিন নিজের পরিশ্রমের প্রথম টাকা আপনি হাতে পেয়েছিলেন? কেমন ছিল সেই অনুভূতি? কিভাবে উপার্জন করেছিলেন সেই টাকা? জানিয়ে লিখুন পরবর্তীতে কমেন্টের মাধ্যমে ঠিক আমারই কাছে। যে মিশা সওদাগর অপবিশ্বাসের পেছনে দৌড়ে জীবনে শেষ করে দিল, আচ্ছা তাই না? কিন্তু হঠাৎ করে কেন মিশা সওদাগরের সাথে আমার কণ্ঠটা তুলনা করা হলো আমি একটু জানতে চাইবো, ঠিক আছে? যদিও এই মুহূর্তে আমার কণ্ঠের অবস্থা খুব ভালো না, কারণ ঠান্ডা লেগে একদম অবস্থা বাজে হয়ে গেছে। আমি তারপরে ট্রাই করছি কণ্ঠটাকে একটু সুস্থতা দেওয়ার জন্য, একটু ভালো রাখার জন্য। ইস্তিয়াক আহমেদকে বলতে চাই জীবনের প্রথম উপার্জনের টাকা কোনটা, যদিও আমি জানি সেটা তারপরে লিখতে হবে, ঠিক আছে? রায়হান ফরিদা আমাকে বলেছে কেমন আছেন জি রূপক ভাইয়া? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি জি রায়হান ফরিদা, আপনি কেমন আছেন? আপনাকে ইনভাইট করা হয়েছিল যে কোনো একটা প্রোগ্রামে, আপনি আসতে পারেননি, তবে নেক্সটে যখন আমরা বিশেষ কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করব তখন কিন্তু আপনাকে আরও একবার আমন্ত্রণ জানানো হবে। তখন চাইবো যে আপনি স্বতঃস্ফূর্ত সেইখানে অংশগ্রহণ করবেন, ওকে? আছেন আমার সঙ্গে উসমান আলী, আপনি আমাকে বলেছেন রূপক ভাইয়া আপনার গানের কণ্ঠটাতে এত সুন্দর, তা আগে জানতাম না, আজকে অনেক ভালো লাগছে রেডিও মহানন্দার সাথে যুক্ত হয়ে, বিশেষ করে রূপক ভাইয়া আপনার সাথে। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাকে লেখার জন্য, আমাকে ভালোবাসা পাঠানোর জন্য, আমাকে ইন্সপায়ার করার জন্য। আপনারা রয়েছেন, আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, এই জন্যই আমরা আমাদের জীবনটাকে একটু করে এনজয় করি, বাট কন্টিনিউ করি সামনের দিকে এগোনোর জন্য। প্রথম ইনকাম করেছিলাম টমেটো তোলা পাইট দিয়ে, সারাদিন টমেটো তুলে 50 টাকা পেয়েছিলাম। আচ্ছা, তোর সঙ্গে আমি একটু মেলাতে চাই, আমিও প্রথমে টমেটো তুলতে গিয়েছিলাম মেবি কয়েকজনের সাথে, তবে সেই টমেটো তোলার আগে আমি টিউশনি করেছিলাম, যেখান থেকে প্রথম উপার্জন পেয়েছিলাম। আমি উপার্জনের টাকাটা সেই টিউশনি থেকে শুরু করেছিলাম। তো যাই হোক, ধন্যবাদ ইস্তিয়াককে আমাকে লেখার জন্য, পুরোটা সময় এতক্ষণ সঙ্গে দেওয়ার জন্য। আজকে রাফিক, টিয়া, তারপরে হচ্ছে মালিহা, পুরো নামটা যেন কি, মানে আমি খুবই লজ্জিত যে আমার ছোট্ট মামনিটি পুরো নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। ইসমাত মালিহা, রাইট? আমাকে লিখতে হবে আমি পেরেছি কিনা, ঠিক আছে? আসাদুজ্জামান সোহাগ আমাকে লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার সাথে দেখা করব বলতে বলতে 1 বছর পার হয়ে গেল, দেখা আর হলো না। জীবনে অনেক ধরনের আফসোস মানুষের থাকে, অনেক ধরনের ইচ্ছা অপূর্ণ থেকে যায়। আপনার ইচ্ছা ছিল আমার সঙ্গে দেখা করার, দেখা করেন না একদিন, একসাথে বসে গল্প করি, একটু আড্ডা দিই, চা খাই, চলুক না বন্ধুত্বের গল্প। অবশ্যই বেঁচে থাকতে জীবনের যে শখ আহ্লাদ
সেগুলোকে প্রাধান্য দেওয়া উচিত। লিখেছে আমাকে এরপরে মারুফ আলী, আসসালামু আলাইকুম, জীবনে প্রথম ইনকাম করেছি দাদা। আচ্ছা, তারপর দাদা টাকা, তারপরও মনটা খুবই খুশি হয়েছে, এখন অনেকগুলো টাকা ইনকাম করি, তারপরেও মন খারাপ হয়ে যায় কেন? এমন জীবন, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমাদের যে দিনগুলো পার হয়ে যাচ্ছে বা আমাদের যে সুন্দর মুহূর্তগুলো আমরা পার করে ফেলছি, সেইগুলো কিন্তু স্মৃতির পাতায় জমা হচ্ছে। আজকের যে সুন্দর দিনটা আমি পার করব, কালকে কিন্তু তা স্মৃতির পাতায় জমা হবে। কারণ জানেন, মানুষের জীবন নির্দিষ্ট একটা ছকে বাঁধা। এই নির্দিষ্ট একটা ছকের বাইরে আপনি আমরা কেউ কিন্তু যেতে পারবো না, ঠিক আছে? আছেন আমার সঙ্গে রায়হান ফরিদা। জি ভাইয়া, মায়ের বাসায় থাকলে অবশ্যই যাব ভাইয়া। আচ্ছা, অপেক্ষায় থাকলাম রায়হান ফরিদা যে আপনি আপনার সঙ্গে আমাদের স্টুডিওতে কোনো একটা সময় লাইভে আড্ডা হবে, ঠিক আছে? ভালো থাকবেন সব সময়, জীবনের প্রতিটি মুহূর্ত। আমি একটা কথা বলে নিতে চাই, আমরা কিন্তু খুব হুটহাট মন খারাপ করি মানুষের প্রতি, কাছের মানুষগুলোর প্রতি খুবই বেশি প্রত্যাশা করে ফেলি। কিন্তু আপনাকে ভাবতে হবে যে মানুষটার প্রতি আপনি প্রত্যাশা করছেন, সেই মানুষটাকে স্বাধীনতা দেওয়া কিন্তু আপনার উচিত, ঠিক আছে? সে হতে পারে আপনার বেস্ট ফ্রেন্ড, ভালোবাসার মানুষ, কাছের মানুষ, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন জোর করে বেঁধে রাখলেই কি ভালোবাসা পাওয়া যায়? কখনোই না। যাকে আপনি ভালোবাসেন, যাকে আমরা প্রত্যেকে ভালোবাসি, তাদেরকে স্বাধীনতা দেওয়া দরকার, একটা স্পেস দেওয়া দরকার, যেন সেও প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে। আপনি এমনভাবে আগলে রাখবেন যেন সে মুক্ত থাকে। কিন্তু আমরা কি করি, ভুল করে তাকে এমনভাবে আগলে রাখি যে তার স্বাধীনতা আমরা হস্তক্ষেপ করে ফেলি। যখন আমরা সারাক্ষণ চেষ্টা করি সেই মানুষটাকে মনোরঞ্জন করতে এবং তার দৃষ্টি আকর্ষণ করতে, কিন্তু না, আপনাকে ভাবতে হবে সেই মানুষটাও আপনার প্রতি কতটা ইন্টারেস্ট, কারণ সেও আপনার মতোই রক্তে গড়া একজন মানুষ। তারপর আমাকে লিখেছে কোনো এক প্রোগ্রামে যাব ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ইস্তিয়াক আহমেদ আমাকে বলেছেন চলে গেলাম। আচ্ছা, আমি একটু পরই বিদায় নেব, আর হয়তোবা 13 বেজে গেছে এই মুহূর্তে, রাত 9:13। আমি 2 মিনিট আর রয়েছি। এই 2 মিনিটের ভিতরে দেখা যাক কতগুলো কমেন্টে বন্ধুরা আমাকে তাদের মনের কথাগুলো জানাতে পারে। সময় খুবই স্বল্পতা, খুবই কম, চটজলদি 2 মিনিট রয়েছে। আপনি চাইলে এই মুহূর্তে আপনার কথাগুলো লিখতে পারবেন ঠিক আমারই কাছে। চলছে এই মুহূর্তে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা উইথ কথা বন্ধু রূপক। জীবনে কি আর চাই, তোমাকে যদি পাই, তুমি আমারই আমি তোমারই, চাওয়া পাওয়ার কিছু নাই, জীবনে কি আর চাই। ঘড়িতে সময়টা আমাকে এই মুহূর্তে বলেছে রাত 9:14 আমাদের স্টুডিওতে। কেউ যদি আমাকে সঙ্গ দিতে চান, কেউ যদি আপনাদের মনের কথাগুলো জানিয়ে লিখতে চান, তাহলে অপেক্ষায় আছে ঠিক আপনারই জন্য। আপনি খুব অনায়াসেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আপনার মনের কথাগুলো লিখবেন, কারণ আমাদের কমেন্ট বক্স সবার জন্য উন্মুক্ত রয়েছে। আপনি লিখুন আপনার কথাগুলো, আর আমি কিন্তু পড়ে দিতে চাই আপনাদের সেই ভালোবাসা মাখানো পাঠানো সেই কমেন্টগুলো। কথা বলছিলাম আজকে জীবনের প্রথম উপার্জনের টাকা আপনি কিভাবে ইনকাম উপার্জন করেছিলেন, সেই কথাটা জানতে চাই। অনেকেই জানিয়েছেন, বাট অনেকে হয়তো মনের মধ্যে রেখে দিয়েছেন যে কেন জানাবো। কিন্তু আপনি কি জানেন, যখন আপনার মনের মধ্যে কোনো কথা জমে যায়, অনেক কথা জমে যায়, তখন কাছের মানুষগুলোকে জানালে কিন্তু মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে, ঠিক আছে? যাই হোক, আজকের মতো লাইভ থেকে বিদায় নেব। প্রত্যেকের কিছু বেস্ট ফ্রেন্ড আছে, সেই মানুষগুলো যত্ন নেবেন। মানুষের যত্ন নিলে যে মানুষ কতটা ভালো হয় সেটা আমার জানা নাই। আমি একটা ওয়াজে শুনেছিলাম, মানুষকে যত্ন নিলে, মানুষের যত্ন নিয়ে পাশে থাকলে মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। কিছু মানুষ আছে, আমি আমার লাইফের কথা বলি, কিছু মানুষ আছে যাদেরকে দেখলেই মনের মধ্যে একটা তৃপ্তি কাজ করে, যাকে জড়িয়ে ধরলেই মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে, যার সঙ্গে বসে 1 কাপ চা খেলে মনের সমস্ত বিষাদ, দুঃখ, কষ্ট কেন জানি নিমিষেই চলে যায়। এটাই মনে হয় বেস্ট ফ্রেন্ডের কথা, তাই না? সবার একজন করে বেস্ট ফ্রেন্ড থাকুক, ভালো থাকুক, অর্থাৎ ভালো থাকুন আপনি আপনার জীবনের প্রতিটি মুহূর্ত। আমি চাই, তবে আরও একটা কথা বলে নিতে চাই, সম্পর্কে যোগাযোগ রাখাটা কিন্তু বাধ্যতামূলক। আপনি যদি মনে করেন যে সে তো আমাকে ভালোই বাসে, বা তার সঙ্গে আমার একটা ভালো রিলেশন আছে, যদি এমনটা আপনার মনে হয়, তাহলে সেই সম্পর্কটা বা রিলেশনটা কিন্তু কন্টিনিউ বেশি দিন করা যাবে না, ঠিক আছে?
সম্পর্কে দুজনের টান থাকতে হবে, দুজনেরই মধ্যে একটা আন্তরিকতা থাকতে হবে, তাহলেই সেই সম্পর্কটা অনেক দিন, অনেক বছর, অনেক যুগ টিকে থাকবে। কাছের মানুষ যদি এমন কেউ থেকে থাকে, যত্ন নিন, আগলে রাখুন ভালোবাসা দিয়ে। ভুল ত্রুটি হবেই, সমস্ত ভুল ত্রুটিকে জীবন থেকে সরিয়ে আমি একটা প্রবাদ বলতে চাই, যদি আপনি কারোর সঙ্গে আজীবন বন্ধুত্ব রাখতে চান, তাহলে মনের মধ্যে, বুকের মধ্যে, হৃদয়ের মধ্যে একটা কবর খুঁড়ে নিন। তাহলে যতগুলো তার ভুল ত্রুটি, ইগনোর, অবহেলা পাবেন, সমস্ত কিছুকে মাটি চাপা দিয়ে বাকিটি ধরে রাখুন, দেখবেন জীবন অনেক বেশি সুন্দর। যাই হোক, সবাই ভালো থাকুন। শেষ মুহূর্তে আমি কিছু নামের প্রাপ্তি স্বীকার করতে চাই। প্রসেনজিৎ কুমার কুন্ডু আমাকে বলেছেন ভালোবাসা। রাইহান ফরিদা বলেছে আমাকে আজকে আপনার সাথে বেশিক্ষণ থাকতে পারলাম না, আজকে লাইভে আসতে অনেক দেরি হচ্ছে ভাইয়া। আচ্ছা, যাই হোক, সবার জন্য অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি শুভকামনা বরাবরের মতোই। আজকের মতো বিদায় নিচ্ছি সিনেমালা থেকে, তবে দেখা হবে সামনে সোমবার এই রাত তোমার আমারে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন আর কাছের মানুষগুলোকে টেক কেয়ারে রাখুন। আজকের মতো এই পর্যন্তই, শুভরাত্রি। ভালো থাকা হয় যেন।